নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার অফ পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমরা করতলের বিভিন্ন গ্রহের স্থান বা পর্বত নিয়ে একটু আলোচনা করব। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটা ফিমেলের লেফট হ্যান্ড, এবং এটাতে আমরা বিভিন্ন গ্রহের পর্বতগুলি দেখছি, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কোন আঙ্গুলের কী নাম, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, এবং পর্বতগুলির নাম জানবো, গ্রহের স্থান জানবো। প্রথমত দেখছি যে এই আঙ্গুলটিকে আমরা বৃদ্ধ আঙ্গুল বলে থাকি বা বৃদ্ধাঙ্গুষ্ঠ বলে থাকি। দ্বিতীয়ত এই আঙ্গুলটিকে আমরা তর্জনী বলে থাকি। তৃতীয়ত এই আঙ্গুলটিকে আমরা মধ্যমা, এই আঙ্গুলটিকে আমরা অনামিকা, এবং এটাকে কনিষ্ঠা বলে থাকি। এই 5টি আঙ্গুল রয়েছে মোট। এবার এই বৃদ্ধা আঙ্গুলের দ্বারা কিন্তু আমাদের যে কোনো ব্যক্তির স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তার মানসিকতা, তার আচার আচরণ কিন্তু বুঝতে পারি। এর কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে। তর্জনী আঙ্গুলের দ্বারা, এই তর্জনীর দ্বারা কিন্তু আমরা বৃহস্পতির স্থান সম্পর্কে জানতে পারি। এটা বৃহস্পতির আঙ্গুল, এবং এর নিচে যে স্থানটি রয়েছে সেটা বৃহস্পতির পর্বত। কাজে এই আঙ্গুলটির দ্বারা কিন্তু আমরা বৃহস্পতির সম্পর্কে জানতে পারি, এটা বৃহস্পতির আঙ্গুল। দ্বিতীয় যেটি রয়েছে, এই আঙ্গুলটিকে মধ্যমা বলা হয়। মধ্যমা হচ্ছে শনির আঙ্গুল। এটি শনির ইন্ডিকেশন দেয়, শনির পর্বতকে রিপ্রেজেন্ট করে। এর দ্বারা কিন্তু শনির প্রভাব বা শনির বিচার হয়ে থাকে। এরপর যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটিকে আমরা অনামিকা বলে থাকি। অনামিকা হচ্ছে রবির আঙ্গুল। এই রবির আঙ্গুল রবিকে রিপ্রেজেন্ট করে থাকে। এর দ্বারা রবির সমস্ত কিছু বৈশিষ্ট্য বোঝা যায়। লাস্ট যে ফিঙ্গারটি রয়েছে সেটা কনিষ্ঠা। এটাকে বুধের আঙ্গুল বলা হয়ে থাকে। বুধের বৈশিষ্ট্য, বুধের স্বভাব চরিত্র এর দ্বারা কিন্তু বোঝা যায়। তার মানে প্রথমেরটি দ্বারা আমরা কোনো জাতক বা জাতিকার স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য ইত্যাদি বুঝতে পারি। দ্বিতীয়টির দ্বারা বৃহস্পতির ব্যাপারে জানতে পারি। তৃতীয়টির দ্বারা শনির ব্যাপারে জানতে পারি। চতুর্থের দ্বারা অনামিকার দ্বারা আমরা রবির ব্যাপারে জানতে পারি, এবং পঞ্চম যেটা কনিষ্ঠ আঙ্গুল, তার দ্বারা কিন্তু আমরা বুধের ব্যাপারে জানতে পারি। এবার ঠিক তর্জনীর নিচে যে স্থানটি রয়েছে, এই স্থানটিকে আমরা বৃহস্পতির পর্বত বলে থাকি। এটিকে বৃহস্পতির পর্বত বলে, এটি বৃহস্পতির স্থান। মধ্যমার নিচে যে স্থানটি রয়েছে সেটাকে শনির পর্বত বলে থাকি, বা এটা শনির স্থান। অনামিকার নিচে যে স্থানটি রয়েছে তাকে রবির পর্বত কিংবা রবির স্থান বলে থাকি। কনিষ্ঠার নিচে যে স্থানটি রয়েছে তাকে আমরা বুধের পর্বত কিংবা বুধের স্থান বলে থাকি। এই 4টি গেল প্রধান স্থান বা প্রধান পর্বত বা প্রধান গ্রহের অবস্থান। এরপর ঠিক বৃদ্ধাঙ্গুল যেখানে শেষ হয়েছে এবং তর্জনীর একদম নিচে যে স্থানটি রয়েছে, সেই উঁচু স্থানটিকে কিন্তু আমরা শুক্রের স্থান বলে থাকি। এই স্থানটিকে আমরা বলি শুক্রের স্থান। ঠিক তার উপরে রয়েছে রাহুর স্থান, যেখানে বুড়ো আঙ্গুলটি গিয়ে মেন হাতে করতলের সাথে জয়েন্ট হয়েছে। এই জায়গাটিকে কিন্তু আমরা রাহুর স্থান বলে থাকি। এরপর এই রাহুর স্থানের ওপরে যে স্থানটি রয়েছে, এই স্থানটিকে কিন্তু আমরা মঙ্গলের ক্ষেত্র বলে থাকি, বা এটিকে মঙ্গলের ক্ষেত্র রূপে জানি। এই স্থানটিকে কিন্তু আমরা মঙ্গলের ক্ষেত্র বলে থাকি। এটি হচ্ছে নেগেটিভ মঙ্গল। আচ্ছা, তারপর তার উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতির স্থান। আমরা একটু আগেই বললাম বৃহস্পতি। এবার বৃহস্পতির পরে চলে আসছে শনি, শনির পরে চলে আসছে রবি, রবির পরে চলে আসছে বুধ। এবার এই বুধের পর্বতের নিচে ঠিক নেগেটিভ মঙ্গল বা ঋণাত্মক মঙ্গলের ঠিক সোজাসুজি কিন্তু রয়েছে পজিটিভ মঙ্গলের ক্ষেত্র। এটিকে আমরা পজিটিভ মঙ্গলের ক্ষেত্র বলে বিচার করে থাকি। এবার পজিটিভ মঙ্গলের নিচে যে স্থানটি রয়েছে সেই স্থানটিকে কিন্তু আমরা চন্দ্রের স্থান বলে বিচার করে থাকি, এই চন্দ্রের স্থান। ঠিক তারপর একদম নিচে যেখানে আমাদের মণিবন্ধ থাকে, যেখানে রেখাগুলি গিয়ে আয়ুরেখা যেখানে শেষ হয়, গিয়ে ভাগ্যরেখা যেখান থেকে শুরু হয়, এবং চন্দ্রের স্থান যেখানে শেষ হয়েছে, ঠিক এই স্থানটিকে কিন্তু আমরা কেতুর স্থান বলে থাকি। কেতুর স্থান নিয়ে একটু জটিলতা আছে, বা কেতুর স্থানে একটু দ্বিমত আছে। অনেকে হাতের তালুতে যেখানে আমাদের আঙ্গুলগুলো
মুট করলে যে স্থানটি চলে আসে সেই স্থানটিকে অনেকে কেতুর স্থান বলে থাকেন। তার মানে কেতুর স্থান নিয়ে কিন্তু মতান্তর রয়েছে। অনেকে এটিকে কেতুর স্থান বলে জানে, আবার অনেকে এটিকে কেতুর স্থান বলে জানেন। দুটো স্থানই কিন্তু ঠিক। এবার হাতের ঠিক বৃহস্পতি, শনি, রবি, মানে শনি এবং রবির নিচের অংশ যে স্থানটি রয়েছে সেই স্থানটিকে আমরা নিউট্রাল মঙ্গল বা নিরপেক্ষ মঙ্গল বলে জানি। তার মানে এটি হচ্ছে পজিটিভ মঙ্গল, এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ মঙ্গল, এটি হচ্ছে পজিটিভ মঙ্গল, এটি হচ্ছে নেগেটিভ মঙ্গল, এবং এই অংশটিকে আমরা কিন্তু নিউট্রাল মঙ্গল রূপে, না পজিটিভ না নেগেটিভ, মানে নিউট্রাল মঙ্গল রূপে কিন্তু বিচার করে থাকি। তো আজকে হস্তরেখার ব্যাপারে বা গ্রহদের ব্যাপারে, আঙ্গুলের ব্যাপারে, গ্রহদের পর্বতের অবস্থানের ব্যাপারে নিয়ে আলোচনা হলো। নেক্সট কোনো দিন আবার হয়তো কোনো ভালো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।